এই মুহূর্তে যারা অফিসগামী রয়েছেন তারা নিশ্চয়ই বেরিয়ে পড়েছেন বা বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন। তাদের জন্য আমরা জানাতে চাই ট্রাফিকের আপডেট, কোন রাস্তা ব্যবহার করলে সহজে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন এবং কোন রাস্তাগুলো অ্যাভয়েড করতে হবে। সেই সাথে দিনের শুরুতে সারা দিনের জন্য কর্মপরিকল্পনা গুছিয়ে নেওয়া সহজ হয় যদি সারা দিনের ওয়েদারের আপডেটটা জানা থাকে। আমাদের সহকর্মী আলিফ রয়েছেন সেই খবরাখবর নিয়ে। তামান্না, আপনাকে আরও একবার ধন্যবাদ। যেমনটি আসলে আপনি বলছিলেন, ঘড়ির কাঁটায় 8:03, অর্থাৎ এরই মধ্যে অফিসগামী যাত্রী যারা রয়েছেন তারা হয়তো রাস্তায় বের হয়ে পড়ছেন কিংবা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে দিনের পরিকল্পনা সাজাতে গেলে আসলে আবহাওয়ার খবর এবং কোন রাস্তা এড়িয়ে চললে কিছুটা সময় বাঁচানো যাবে এই ব্যাপারগুলো যদি জানা থাকে কর্মপরিকল্পনা সাজানো অনেকাংশে সহজ হয়ে যায়। তো আপনাদের সেই কর্মপরিকল্পনাকে সহজ করে দিতে আমাদের নিয়মিত আয়োজন নিয়ে আজও আমি আছি আপনাদের সঙ্গে। যেমনটি আসলে বলছিলাম, প্রথমে আমরা দেখাতে চাই বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শহরের আসলে বায়ুমান পরিস্থিতি এই মুহূর্তে কেমন। তো বায়ুমান পরিস্থিতি জানার জন্য আমরা প্রতিদিনের মতো যেমনটি করি সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAir এর সূচক অনুযায়ী আসলে যেমনটি ধারণা করা হয়, যেমনটি আসলে বলা হয়, 0 থেকে 50 পর্যন্ত সূচক যাদের থাকে সেই সমস্ত দেশের আবহাওয়া কিংবা বায়ুমান খুব ভালো অবস্থানে রয়েছে। 50 থেকে 100 পর্যন্ত গেলে সেটা মোটামুটি 100-র উপরে উঠে গেলে 150-র মাঝামাঝি সেটাকে বলা হয় কোনো নির্দিষ্ট গ্রুপ অফ পিপল, অর্থাৎ যেমনটি আসলে বলা হচ্ছে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, অর্থাৎ কিছু শ্রেণীর মানুষের জন্য সেটি অস্বাস্থ্যকর এবং 150-র উপরে উঠে গেলে আসলে সবার জন্যই বায়ুমান বেশ অস্বাস্থ্যকর। তো সেই জায়গায় শীর্ষস্থানে যারা রয়েছে আসলে ক্লিনলিয়েস্ট সিটিজ তালিকায়, সেখানে প্রথমেই রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। এরপর কিন্তু আসলে 2, 3, 4 টানা 3টি স্থান দখল করে রেখেছে জাপানের 3টি শহর। অর্থাৎ এই সমস্ত দেশের বায়ুমান সূচকের দিকে যদি আমরা তাকাই দেখা যাবে খুবই কম রয়েছে বায়ুমান সূচক, অর্থাৎ বায়ুর মান কিন্তু বেশ ভালো। সেই জায়গায় শীর্ষস্থান যারা দখল করে আছে যেমনটি বলছিলাম নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড, জাপানের কোব, কোয়েটা, ওসাকা ছাড়াও সুইডেনের স্টকহোম রয়েছে, অস্ট্রেলিয়ার ক্যানবেরা রয়েছে। গত কয়েকদিন কিন্তু অস্ট্রেলিয়ার ক্যানবেরা আসলে শীর্ষস্থানগুলো ধরে রেখেছিল, ক্যানবেরা, সিডনি, সেই জায়গা থেকে কিছুটা অবনমন ঘটেছে তাদের, তবে তারপরেও কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে তাদের বায়ুমান, অর্থাৎ বায়ুমান সূচকে সেটি কিন্তু 16, অর্থাৎ বেশ স্বাস্থ্যকর বায়ু। কিরজিস্তানের বিশকেক রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, অস্ট্রেলিয়ার সিডনি, ইউএসএর ডেট্রয়েট, অর্থাৎ এই দেশগুলো বা এই শহরগুলো কিন্তু বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে রয়েছে। এই পর্যায়ে যদি ঢাকার অবস্থান নিয়ে আমরা কথা বলতে চাই, সেক্ষেত্রে আমাদের ঢাকার অবস্থান রয়েছে আসলে বায়ুমান সূচকে দূষিত বায়ুদের তালিকায় 9-এ, অর্থাৎ সবসময় যেটি হয়ে থাকে বেশিরভাগ সময় শীর্ষ 10টি দূষিত দেশের দূষিত শহরের তালিকায় কিন্তু ঢাকার অবস্থান খুঁজে পাওয়া যায়, তারও ব্যতিক্রম আজ হয়নি। তবে আশার বাণী হচ্ছে গতকাল এই ঢাকার অবস্থান কিন্তু ছিল 2-এ, অর্থাৎ সেই 2 থেকে তারা আজ 9-এ উঠে এসেছে, অর্থাৎ কিছুটা ঢাকার বায়ুমান ভালো হয়েছে এবং তার প্রতিফলন কিন্তু বায়ুমান সূচকেও দেখা যাচ্ছে। গতকাল বায়ুমান সূচকে ঢাকার অবস্থান বায়ুমান সূচক ছিল 161, সেটি আজ 110-এ নেমে এসেছে, অর্থাৎ অস্বাস্থ্যকর বায়ু থেকে কিছুটা কম অস্বাস্থ্যকরের তালিকায় তারা উঠে এসেছে। অর্থাৎ এই জায়গায় ঢাকার বায়ুর মান কিন্তু কিছুটা গত দিনের চাইতে ভালো, তবে তারপরেও এটি শঙ্কার জায়গা আসলে এরকম শীর্ষ 10-এ ঢাকার বায়ু থেকে যাওয়াটা। এছাড়াও অন্যান্য যে সমস্ত দূষিত শহরগুলো বায়ুমান সূচকে দূষিত শহর যেগুলো রয়েছে সেখানে ভারতের দিল্লি রয়েছে, পাকিস্তানের লাহোর, উগান্ডার কাম্পালা রয়েছে, আবার ভারতের আরও একটি শহর কলকাতা রয়েছে এবং ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে। জাকার্তা স্বাভাবিকভাবেই বেশিরভাগ দিন দেখা যায় জাকার্তা কিন্তু দূষিত দেশ বা দূষিত শহরের তালিকায় বেশ উপরের দিকেই থাকে, তার ব্যতিক্রম আজও নয়। এবং এ পর্যায়ে যদি আমরা ঢাকার বায়ুমান সূচক নিয়ে যে কথা বলছিলাম, সেই বায়ুমান সূচকের এলাকা ভিত্তিক যদি বায়ুমান সূচকে আমরা যেতে চাই, যেমনটি আসলে বলছিলাম ঢাকার বায়ুমান সূচক ছিল 110, তবে এই জায়গায় ঢাকার কিছু কিছু এলাকায় কিন্তু বায়ুমান সূচক আসলে বেশ খারাপ। যেমনটি দেখা যাচ্ছে গুলশান 1 কিংবা বাড্ডা, এই জায়গাগুলোতে বায়ুমান সূচক হচ্ছে 168, 153, অর্থাৎ 150-র উপরে। যেমনটি আসলে বলা হয় 150-র উপরে বায়ুমান সূচক চলে গেলে কিন্তু সেখানে অস্বাস্থ্যকর বায়ু, এবং অর্থাৎ এই জায়গা থেকে বোঝা যাচ্ছে গুলশান, বাড্ডা এই এলাকায় কিন্তু বায়ুমান পরিস্থিতি বেশ খারাপ। একই সঙ্গে এ পাশে যদি বলি পল্টনের এই পাশটাতেও কিন্তু 157, অর্থাৎ 150-র উপরে, এখানেও বায়ুমান খারাপ। তবে সেই জায়গায় কিছুটা স্বস্তি দিচ্ছে আমাদের এই পাশে, অর্থাৎ যেমনটি আসলে দেখছি 98, 63, অর্থাৎ ঢাকার এই পাশটাতে কিছুটা বায়ুমান ভালো। এই পাশটা বলতে বোঝানো হচ্ছে এই হাতিরঝিলের এই দিকটাতে, এবং এই পাশে কিন্তু বেশ কিছু অংশ রয়েছে যেগুলোতে 100-র উপরে বায়ুমান রয়েছে, অর্থাৎ সেখানেও কিন্তু বায়ুমান পরিস্থিতি খুব একটা যে ভালো বলা যাচ্ছে তা কিন্তু নয়। এ পর্যায়ে যদি আমরা দিনের আবহাওয়ার পূর্বাভাসটা জানিয়ে দিতে চাই আপনাদের, সেখানে দেখা যাচ্ছে আজকের দিনের তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস, যেটি অনুভূত হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কিছুটা ঠান্ডা বা কিছুটা তাপমাত্রা কিছুটা কম রয়েছে। তবে এ পর্যায়ে কিন্তু বাতাসের আর্দ্রতা আমাদের মানে যারা আসলে
বের হচ্ছেন রাস্তায় তাদেরকে বেশ ভালো ভোগাবে। এই জন্যই কিন্তু 28°C তাপমাত্রাকেও 33°C অনুভূত হতে যাচ্ছে। সেই সঙ্গে যেমনটি আসলে বলছিলাম, বায়ুর মান কিন্তু বেশ খারাপ দেখাচ্ছে এখানে, অর্থাৎ যারা আসলে শ্বাসকষ্টের রোগী রয়েছেন কিংবা ফুসফুস বা অন্যান্য শ্বাসযন্ত্রের বিভিন্ন সংক্রমণের শঙ্কা যাদের রয়েছে, তাদের কিন্তু এই খারাপ আবহাওয়ার কারণে, খারাপ বায়ুমানের কারণে কিন্তু তাদের মাস্ক পরিধান করা আসলে উচিত সতর্কতা হিসেবে। এছাড়া বৃষ্টির পূর্বাভাস নিয়ে যদি কথা বলতে হয়, সারাদিনই কিন্তু আসলে দেখা যাচ্ছে বৃষ্টির তেমন কোনো শঙ্কা বা সম্ভাবনা নেই, তবে দুপুরের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা এখানে দেখানো হচ্ছে। এ পর্যায়ে যদি আমরা যানজটের অবস্থা কিংবা সড়কের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই যেতে চাই আমাদের ঢাকার প্রবেশদ্বার অর্থাৎ গাবতলী আমিনবাজারের এই পাশে যেমনটি হয়ে থাকে বেশ যাত্রী চাপ কিংবা যানবাহনের চাপ থাকে, তবে আজ কিন্তু এখনও সেটি দেখা যাচ্ছে না, অর্থাৎ বেশ যানবাহনের চাপ কিন্তু বেশ কম রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে যারা এই রাস্তাটি ব্যবহার করবেন কিছুটা সুবিধা পাবেন। তবে সবচেয়ে বেশি যানবাহনের চাপ কিংবা যানজট যে এলাকাটাতে রয়েছে, সেই এলাকাটা প্রতিদিনের মতো এই সকালবেলা যেমনটি হয়ে থাকে হাতিরঝিল হয়ে রামপুরা যাওয়ার যে রাস্তাটি, অর্থাৎ ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দিয়ে রামপুরা ইউলুপের এই পাশটাতে কিন্তু বেশ যানবাহন, এরই মধ্যে দেখা যাচ্ছে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে, অর্থাৎ বেশ ভালো রকমের যানজট এখানে পোহাতে হতে পারে যারা যাত্রী এই রাস্তা ব্যবহার করে চলাফেরা করবেন। তো সেই জায়গায় তাদের প্রতি স্বাভাবিকভাবেই আমাদের যে কথা থাকবে সেটি হলো কিছুটা সময় হাতে নিয়ে বের হলে এই জায়গায় তাদের যানবাহনের এই যে চাপ সেটি মোকাবেলা করে তারা সঠিক সময় আসলে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা করা যায়। এ পর্যায়ে যদি আমরা এই পাশে ফার্মগেট কিংবা কারওয়ান বাজারের এই পাশটাতে দেখতে চাই, সেখানে কিন্তু এরই মধ্যে বেশ যানবাহনের চাপ রয়েছে, অফিসের সময় চলছে, তো সেই হিসেবে যারা আসলে অফিসগামী যাত্রী রয়েছেন, যারা কিনা এই ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ এই এলাকাটা ব্যবহার করে চলাফেরা করবেন, তাদের আসলে যানজট পোহাতে হতে পারে। সেক্ষেত্রে তাদের কিছুটা সময় হাতে নিয়ে বের হলে সুবিধা হবে। এ পর্যায়ে যদি মতিঝিল নিয়ে কথা বলতে চাই, মতিঝিলের এই পাশটাতে যেমনটি হয়ে থাকে অফিস পাড়া, সেখানে বেশ যানবাহনের চাপ থাকে, তবে আজ কিন্তু তুলনামূলক সেই যানবাহনের চাপ এখনও হয়নি, কিছুটা কম রয়েছে। এবং যারা এই সড়কগুলো ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি নিয়ামক হিসেবে কাজ করবে আসলে মেট্রো রেল, অর্থাৎ মেট্রো রেল ব্যবহার করে চলাফেরা করলে সেই ক্ষেত্রে অনেকাংশেই তাদের সময় বাঁচানো সম্ভব হবে। এ পর্যায়ে যেমনটি আসলে আমরা বলছিলাম যে বিভিন্ন এলাকায় কিন্তু যানবাহনের চাপ এরই মধ্যে বাড়তে শুরু করেছে, যানজট বাড়তে শুরু করেছে, সেই ক্ষেত্রে কিছুটা সময় হাতে নিয়ে বের হলে আপনাদের সুবিধা হবে। তবে সব কিছুর ঊর্ধ্বে যেটি মনে রাখতে হবে, সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাবেন, এমনটি আশা থাকছে আপনাদের প্রতি। এ পর্যায়ে আমরা আবার ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী তাসফিয়া তামান্না। আলিফ, আপনাকে ধন্যবাদ, গুরুত্বপূর্ণ খবরাখবর আপনি জানাচ্ছিলেন।